নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। স্কয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো এর আগের ভিডিওতে আমি অঙ্ক অনুশীলন দ্বিতীয় ভাগের পুনবেশ জানা প্রশ্নমালা 7 সমাধান করে দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি প্রশ্নমালা 8 সমাধান করে দেখাবো। তো চলুন দেখে নিই। দেখুন, একই প্রশ্ন বলেছে একটি সংখ্যার মধ্যে 9 একক 6 দশক এবং 8 শতক আছে, সংখ্যাটা কি? তো তোমরা নির্দেশগুলো ভালো করে পড়বে, দেখবে নির্দেশের মধ্যে কিন্তু উত্তর কিভাবে করতে হবে বলে দেওয়া আছে। তো কি আছে দেখো, 9 একক, তো আমি 9 একক লিখবো। তারপর কি বলেছে দেখো, 6 দশক এবং 8 শতক। তো আমি পরপর যদি এগুলো লিখি তাহলে কি পাবো দেখো, তো একক দশক শতক আমি লিখে নিলাম। তারপর দেখো 9 একক লিখলাম, 6 দশক লিখলাম, 8 শতক, সংখ্যাটা কত হলো দেখো 869। এবার দেখবো কোন অপশানে 869 আছে। দেখো এটা 986, তো হবে না। দেখো 896 হবে না। আরেকটা দেখো একটা, তারপর 968 আগে দেখে না, তারপরে বলি। দেখো 869, তাহলে কত এইখানটায় আছে 869, তাহলে এইটা হবে উত্তর। আরেকটা শর্ট টেকনিক বলছি, দেখো শর্ট টেকনিক হলো 9 একক, তাহলে এককের ঘরে 9 থাকতে হবে এমন সংখ্যা। দেখো এককের ঘরে 9 কিন্তু কোনোটাতেই নেই, শুধুমাত্র ঘ ছাড়া। তাহলে ঘয়ে কিন্তু 9 একক আছে, তাহলে কি অন্য অপশানগুলো যদি তুমি না দেখো তাহলে তোমার কিন্তু এই অপশানটা তুমি করতে পারবে। কিন্তু সেইভাবে তোমরা করবে না, কারণ বেসিক না শিখলে কিন্তু অঙ্ক করা যায় না এবং টাইমের ভেতরে এবং সঠিকভাবে করে আসা যায় না। হয়তো শর্ট টেকনিকে তুমি কয়েকটা অঙ্ক করতে পারবে, কিন্তু সমস্ত অঙ্কের উত্তর দেওয়া সম্ভব হবে না। ওই জন্য তোমরা বেসিক থেকে শেখো। বেসিক থেকে শিখলে দেখবে পরবর্তী ক্লাসে যখন তোমরা অঙ্ক করবে তখন তোমাদের এই যে অঙ্কের ভয়টা থাকবে না, তোমাদের অঙ্ক করতে ভালো লাগবে। তার জন্য অঙ্ককে বুঝে বুঝে করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে হবে। আর আমার প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে। যদি কোনো কোথাও অসুবিধা হয় তো কমেন্ট করে জানাবে। এছাড়াও তোমরা যদি কোনো অঙ্ক যদি ধরো একবারে বুঝতে পারছো না, তো রিপিট করে একটু দেখে নিও। আই হোপ তোমরা ভালো বুঝতে পারবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের 3টি ছবির প্রতিটি ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হয়েছে। নির্দেশটা বোঝো, 3টি ছবির ক্ষেত্রে একই নিয়ম, মানে এই যে প্রথমটা দ্বিতীয়টা তিনটে যেটা করবে তিনটে একই নিয়মে করতে হবে। প্রযোজ্য হয়েছে মানে একই নিয়মেই আছে। তারপরে দেখো চিহ্নিত স্থানে, চিহ্নিত বলতে এই যে এখানে দেখো একটা জিজ্ঞাসা চিহ্ন দেখতে পাচ্ছ, তাহলে বলছে ইংরেজি সংখ্যাটি কি হবে। তো দেখো এখানে অঙ্কগুলো কিন্তু এখানে ইংরেজি সংখ্যায় করা আছে, তাহলে ইংরেজি সংখ্যাতেই তোমাকে এটা করতে হবে বাকিটা। তাহলে ইংরেজি সংখ্যাতে করতে হবে, যে দুটো আগের দুটো করে দেওয়া আছে, প্রথমটা দ্বিতীয়টা করে দেওয়া আছে। প্রথম এবং দ্বিতীয়টি যেই নিয়মে করা আছে সেই নিয়মে তোমাকে তৃতীয়টা এই জিজ্ঞাসা চিহ্ন কী হবে সেটা করতে হবে, এবং সেটা কি করতে হবে, ইংরেজিতে করতে হবে। এবার নির্দেশের মানে বুঝেছো, এবার অঙ্কটা ট্রাই করো। তো দেখো প্রথমে কি বলেছে, এখানটায় দিয়েছিল 10, এখানে দিয়েছিল 4, এখানে 1। আমি বাংলায় বলছি, দেখো ইংরেজি কী আছে, ইংরেজিতে বললে সুবিধা, তা বলি। দেখো 10 4 1, আর এখানে কত হচ্ছে 5। তো 5টা কী করে হচ্ছে দেখো, আমি যদি এই 10 থেকে আর 4 আর 1 যোগ করে যদি আমি এই 10 থেকে বাদ দিই, দেখো কত হবে 5। তাহলে কি হচ্ছে, এই নিচের দুটো যোগ করে ওপরটা থেকে বিয়োগ করতে হচ্ছে। তা দেখবো পরেরটা সেরকম হয় কি না। তো এখানে কত 9 আছে, তাহলে এই দুটোকে যোগ করো, 1 আর 8 কত হয় 9। তাহলে 9-এর মধ্যে যদি 9 বাদ দাও তাহলে কি হবে, 0 হবে বা 0 হবে। দেখো তাহলে পরেরটাও কিন্তু সেইভাবেই করবো। তো কী করবো, তাহলে 3 আর 4 যোগ করবো। তো 3 আর 4 যোগ করলে কত হবে, 3 আর 4 যোগ করলে 7 হবে। তো 10-এর থেকে 7 গেলে কত থাকবে 3। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কী হবে 3 বসবে। নেক্সট দেখো প্রশ্নের অঙ্ক, রেশমের 17টি পেন্সিল এবং মহিমের 25টি পেন্সিল আছে, তাদের মোট কটি পেন্সিল আছে। তাদের বলতে গেলে রেশম এবং মহিম দুজনের মিলিয়ে তাদের, দেখো তাদের বলতে গেলে একজন তো হয় না, তাদের হলে দুজন হয়। তাহলে কার কার, এখানে কে দিয়েছে, রেশম দিয়েছে, মহিম। তো রেশম এবং মহিমের, আর মোট, মোট মানে কি একসঙ্গে, তাহলে রেশমের যেটা আছে এবং মহিমের যেটা আছে সেই দুটো মিলে কত সেটা তোমাকে বের করতে বলেছে পেন্সিল। তাহলে দেখো অঙ্কটা
তুমি পুরোটা লিখতে পারো, না লিখেও করতে পারো। যেহেতু তোমরা কম্পিটিটিভ এক্সামে করবে তখন তোমরা কি একটু শর্টে করবে, আর যারা বৃত্তি পরীক্ষাতে এই ধরনের অঙ্কগুলো করবে তারা শুধু জাস্ট ডাটাগুলো লিখে নিয়ে যোগ করে দিলে হয়ে যাবে। তো দেখো কিভাবে করবে, আমি শর্টেই বলছি, যেগুলো তোমরা মিশনের অ্যাডমিশন পরীক্ষায় আসে এই প্রশ্নের অঙ্ক। এটা দেখো বরানগর বলো বা আসানসোল বলো, এইসব মিশনগুলোতে কিন্তু এরকম সোজা সোজা আসে। রহড়াই কিন্তু এর থেকে একটু জটিল আসে, সোজাও থাকে একটা দুটো, সবগুলো তো আর টাফ আসে না, কিন্তু এর থেকে আর একটু ডেপথে যেতে হয়। তো দেখো তাহলে কি লিখবে, রেশমে আছে, শুধু পেন্সিল কথাটা না লিখলেও হয় যদি শর্টে করতে চাও, কিন্তু পেন্সিলটা লিখবে মানে কি আছে সেটা বোঝানোর জন্য। তো রেশমের পেন্সিল আছে 17টি, আর মহিমের পেন্সিল আছে 25টি। মোট বলেছে, তাহলে কি করব, একসঙ্গে হলে কি যোগ, তার অতএবধি মোট কত হবে দেখো, 7-এর সঙ্গে 5 যোগ করো, 7 আর 5 কত 12, 2 হাতে থাকে 1, 2 আর 1 3, আর হাতে থাকে 4, 42টি। তাহলে তাদের মোট 42টি পেন্সিল আছে। নেক্সট বলেছে দেখো শূন্যস্থান পূরণ করো। দেখো এই যে শূন্যস্থান পূরণ করো বা লুপ্ত স্থান নির্ণয় করো, এগুলো কিন্তু একই। তো এই অঙ্ক কিভাবে করবে তার জন্য কিন্তু আমি ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি, যোগের গুণের ভাগের, এবং হচ্ছে যোগের শূন্যস্থান, বিয়োগের শূন্যস্থান, গুণ ভাগের এবং লুপ্ত স্থান কীভাবে করবে, হ্যাঁ এগুলো কিন্তু আমি দিয়েছি। তো তোমরা সেগুলো ভালো করে দেখে নেবে, পার্টিকুলার টপিকের ওপর ভিডিও এই জন্যই তোমাদের দিয়েছিলাম, যাতে তোমরা সেই টপিকগুলো বুঝে নিয়ে পরবর্তী স্টেপে যখন অঙ্ক করবে এগুলো নিজেরাই ট্রাই করবে। আমার করে দেওয়ার আগে তোমরা প্রশ্নগুলো দেখে নিয়ে আগে নিজেরা ট্রাই করবে, ভিডিওটা থামিয়ে নিজেরা ট্রাই করবে। নিজেদের করতে যদি কোথাও অসুবিধা হয় তখন ভিডিওটি দেখবে, কিন্তু সবসময় যদি তোমরা দেখে দেখে ট্রাই করো তোমরা কিন্তু অঙ্ক শিখতে পারবে না। তো দেখো এখানে অঙ্কগুলো দেখো, আমি খাতায় এখন লিখে নিয়েছি। বলেছে দেখো 9 দিয়েছে তোমাকে আর 2 দিয়েছে, তো এখানে 9-এর মধ্যে আর কত তুমি যদি বাদ দেবে তাহলে কি তুমি 2 পাবে। 9-এর মধ্যে কত বাদ গেলে তুমি 2 পাবে। তো কি পাবে দেখো, 9-এর মধ্যে কত বাদ দিলে 2 পাবে, তাহলে কি 9-এর মধ্যে এমন একটা সংখ্যা বাদ দিতে হবে যেটা বাদ দিলে তোমার 2 আসবে। তাহলে আমি যদি 9 থেকে 2টাই বাদ দিই তাহলে কি পাবো দেখি। তো 9 থেকে 2টা বাদ দিয়ে দেখো 7, তাহলে আমি এবার দেখবো তো 9 থেকে যদি 2 বাদ দিলে 7 পাই, তাহলে 7-এর থেকে যদি আমি 9-এর থেকে যদি 7 বাদ দিই তবেও কিন্তু 2 পাবো। এর জন্য নিয়মটা আমি কীভাবে করতে হবে সেটা কিন্তু আগের এতে ভিডিওতে বলা আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। দেখো নেক্সট বলেছে দেখো এখানে 2 দিয়েছে দিয়ে ড্যাশ দিয়েছে, আর এখানে দেখো 1 10 9 19 দিয়েছে, আর এখানে নিচে দিয়েছে 3 আর 9 যোগফল বলে দিয়েছে। এখানটায় কত বড় সংখ্যাতে কত বসবে সেটা তোমাকে বের করতে হবে। তো দেখো এখানে 9 আছে, এখানেও কিন্তু 9 আছে, তো 9-এর সঙ্গে কত যোগ করলে 9 পাবে, কোনো সংখ্যার সঙ্গে যখন শূন্য যোগ করা হয় তখন আমরা সেই সংখ্যাই পাই। তাহলে 9 আছে, তাহলে সেই সংখ্যায় পেতে গেলে তোমাকে কি যোগ করতে হবে, তাহলে 0। তাহলে 9-এর সঙ্গে যদি 0 যোগ করো তাহলে কী হবে, 9 আর 2 1 3 হয়ে গেল। নেক্সট দেখো এখানে বলেছে 25, তার মধ্যে দেখো নিচে 1 দিয়েছে, তারপরে এখানে শূন্যস্থান দিয়েছে। তো শূন্যস্থানে কত বসবে কিন্তু উত্তরটা তোমার বলে দেওয়া আছে। তো দেখো এখানে 5 আছে, তো 5-এর মধ্যে কত বাদ দিলে তুমি 8 পাবে। দেখো 5-এর থেকে কত বাদ দিলে 8 পাবে, নিশ্চয়ই তোমাকে এখানে একটা বড় সংখ্যা, 5-এর থেকে বড় সংখ্যা বাদ দিতে হবে, কারণ 5কে যখন ধরো 4 বাদ দিলে তুমি 1 পাবে বা 3 বাদ দিলে 1 পাবে, কিন্তু 5-এর থেকে বড় সংখ্যা যদি বাদ দাও তবেই তুমি 8 আসবে, কারণ 5কে তোমার 15 ধরতে হবে, নাহলে 15-র মধ্যে না যদি বাদ দাও তো তুমি 8 পাবে না। তাহলে 15 ধরতে গেলে কত বাদ দিলে 8 পাবে, তাহলে 15 থেকে যদি তুমি 8 বাদ দাও তাহলে কত পাবে দেখো 7। তো এবার তুমি করে দেখো, তাহলে এই যে 15 থেকে তুমি 7 বাদ দিলে কত থাকলো 8, আর এই যে এখানটায় হাতের একটা কি নিচের সঙ্গে যোগ হয়, তাহলে 1 আর 1 কত 2, এবার 2-এর সঙ্গে 2 বাদ দিলে কত হয় 0, 22 যেহেতু কোনো মূল্য হয় না তাই এখানে আমি লিখিনি। তো এই অঙ্কগুলো তোমরা ডিটেলসে সেই ভিডিও থেকে দেখে নিও। নেক্সট দেখো এখানে দিয়েছে 49 আর নিচে উত্তরটা দিয়ে দিয়েছে 49, বিয়োগফলটা দিয়েছে কত বিয়োগ করলে 49। দেখো কোনো সংখ্যার সঙ্গে যদি আমরা 0 বিয়োগ করি তাহলে কি হবে, সেই সংখ্যাই হয়, কারণ 0 বিয়োগ করার কোনো অর্থ হয় না। তাহলে কি হবে 49-এর মধ্যে যদি আমি 0 বাদ দিই তবেই আমি 49 পাবো, অন্য যে কোনো সংখ্যা তুমি বাদ দাও না কেন তাহলে কি 49 হয় কম হবে, একমাত্র যদি 0ই বাদ দাও তবেই কিন্তু 49 তুমি পাবে, তাহলে কি হবে 0 0 হবে। দেখো এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ মেধা অন্বেষণ পরীক্ষায় এগুলো আছে।
দেখো প্রতিটি ক্ষেত্রে যেটি দলের বা সেটের, দলের বলতে গেলে যে এখানে যে সেটটা দেওয়া আছে বা দলটা দেওয়া আছে সেইটাকে বোঝাচ্ছে, সদস্য নয়। মানে সদস্য নয় মানে সবগুলো একই রকম থাকবে, একটা হয়তো আলাদা থাকবে, সেটাই হবে দলের কি সদস্য নয়। সেইটিতে কি গুণ চিহ্ন বা ক্রস চিহ্ন দিতে হবে, কাটা চিহ্ন দিতে হবে। তো দেখবে এই যে দলটা দেওয়া থাকে তিনটে একই রকম থাকে, একটা আলাদা থাকে, যেটা আলাদা সেটা দলের থেকে আলাদা, তো বাকিদের সঙ্গে মিলছে না, তো সেইটাতে কি হবে, তোমাকে কাটা চিহ্ন দিতে হবে। তোমরা কিন্তু নির্দেশের অর্থ বুঝবে, অর্থ বুঝে বুঝে প্রশ্ন উত্তর দেবে, না হলে কিন্তু পরবর্তীতে যখন বড় হবে বা উঁচু ক্লাসে উঠবে তখন কিন্তু অঙ্ক থেকে তোমরা ঘাবড়ে যাবে। কারণ তোমরা প্রথম থেকে নির্দেশ বুঝে করছো না, শেখার জন্য শিখছো, জাস্ট পরীক্ষাতে পাশ করার জন্য। ওইভাবে অঙ্ক করলে কিন্তু অঙ্ক শিখতে পারবে না। তো দেখো প্রথমে কি আছে, দেখো এখানে একটা কাক, দুটো একটা পাখি দেখতে পাচ্ছ। তো আর এটা কি আছে, একটা গরু দেখা যাচ্ছে। তাহলে দেখো এটা পাখি আর এটা গরু, গরুটা কি পশু আর এটা পাখি, একটা কিন্তু আলাদা, তিনটেই পাখি একটা পশু, তাহলে কি এটা আলাদা, তাহলে এটাতে কি হবে, গরুতে কি কাটা চিহ্ন হবে। তারপর দেখো এই যে দেখো এর দেখো একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, এটা দেখো একটা দুটো তিনটে, এর দেখো 1 2 3 4, 1 2 3, তাহলে কি হচ্ছে এটা 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 তিনটেরই কি তিনটে করে বাহু, এটা ত্রিভুজ। আর দেখো চারটে বাহু, চারটে বাহু থাকলে কি হয় চতুর্ভুজ হয়, তাহলে এইটা হচ্ছে চতুর্ভুজ। আর এই যে বাকি তিনটে হলো ত্রিভুজ, তাহলে কি আলাদা, যার চারটে বাহু সে আলাদা, কারণ এদের সঙ্গে মিলছে না, তো এর তো তিনটে করে আছে, এর চারটে আছে, তাহলে এটা কাটা চিহ্ন দেবো। নেক্সট দেখো বর্গক্ষেত্র আছে, দেখো সবগুলোই কিন্তু আছে। বর্গক্ষেত্র মানে কি, দেখো এর চারটে বাহুই কিন্তু সমান হয়, তোমরা এগুলো কিন্তু জানবে। হ্যাঁ, আমি কিন্তু ভিডিওতে দেওয়া আছে, দেখবে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ, সরলরেখা, বিন্দু, এগুলোর একটা ভিডিও আমার দেওয়া রয়েছে, তো তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো সংজ্ঞাগুলো। এগুলো কিন্তু তোমাদের জানা দরকার, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য কিন্তু লাগে, খুব দেখতে না হলেও সংজ্ঞাগুলো মিনিমাম যেটুকু জানার দরকার সেখানে কিন্তু দেওয়া রয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য, তো তোমরা সেগুলো দেখে নিও। দেখো এটা আছে কি বর্গক্ষেত্র, আর এটাও কি বর্গক্ষেত্র। দেখো মেপে দেখলে, দেখো দেখে মনে হচ্ছে কি এর এই বাহুটা এই বাহুটা এগুলো কি সমান, প্রত্যেকেরই কিন্তু চারটে বাহু আছে, এখানে কিন্তু আমরা বুঝতে পারছি না যে কোনটা আলাদা, প্রত্যেকেরই তো চারটে করে বাহু, কি বুঝবো, দেখো এর চারটে বাহু কিন্তু সমান, এটারও চারটে বাহু সমান, এইটারও চারটে বাহু সমান, কিন্তু দেখো এর চারটে বাহু সমান নয়, এটা কি চারটে বাহু আলাদা, তাহলে এগুলো চারটে কি আছে বর্গক্ষেত্র, আর এটা হচ্ছে তোমার কি চারটে বাহু সমান হচ্ছে, হচ্ছে না, রম্বস, তাহলে এটা হচ্ছে আলাদা। নেক্সট দেখো ঘরের দাগে বলতে, দেখো এটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারবে। তো দেখো এটা কিন্তু গোল, এই যে গোলটাকে কি বলে আমরা বৃত্ত বলি, আর এগুলো দেখো সবগুলো কি বর্গক্ষেত্র, যাদের চারটে করে বাহু থাকে তাদেরকে বর্গক্ষেত্র বলে। এবার বর্গক্ষেত্রের ভাগ আছে, মানে সরি এগুলো চতুর্ভুজ, মানে এগুলোকে চতুর্ভুজ বলে, মানে চারটে বাহু থাকলে সেটা চতুর্ভুজ হয়, এবং চতুর্ভুজের মধ্যে ভাগ আছে, সেগুলো পরে তোমরা শিখবে। আর এই যে গোল এটাকে কি বলে বৃত্ত বলে। তাহলে দেখো চারটে কি তিনটে কি আছে চতুর্ভুজ আছে, আর একটা হচ্ছে বৃত্ত আছে, কি আলাদা, বৃত্তটা আলাদা, তাহলে এটাকে আমরা কেটে দেবো। নেক্সট প্রশ্ন দেখো 6 দাগে কি বলেছে, প্রদত্ত সংখ্যাগুলির ছন্দ বা বিন্যাস। ছন্দ বা বিন্যাস কথার অর্থ হলো তোমরা দেখো কোন ছন্দে করলে তোমরা পরের ধাপটা পাবে, দেখো একটার থেকে আর একটা পাচ্ছ, আর একটা থেকে আর একটা পাচ্ছ, কী নিয়মে বা কোন ছন্দে, এর কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম হয় না। যেটা ধরো দুটো করে দুই ছাড়া ছাড়া করছে, তাহলে দুই ছাড়াই বাকিগুলো করতে হবে, যদি তিন ছাড়া করে গ্যাপ আর কি। তো এর কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম হয় না, এগুলো তোমাদেরকে যত বেশি প্র্যাকটিস করবে তার উপরে কিন্তু নির্ভর করবে তোমরা কতটা পরীক্ষায় সঠিক করবে। তো দেখো দেখে যথাযথ সংখ্যা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো তোমাকে সংখ্যাগুলো এগুলো করতে হবে, এগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে কতটা সঠিক করবে। এগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের আয়ত্তে এসে যাবে যে এগুলো কীভাবে করতে হয়, তোমরা দেখে পেরে যাবে। আর ছোটোদের ক্ষেত্রে খুব একটা কঠিন থাকে না। তো দেখো এখানে দেখো 9 দিয়েছে, এখানে 10 দিয়েছে, তারপর দেখো দুটো ঘর ফাঁকা দিয়ে 13 দিয়েছে, এটা তুমি দেখেই বলতে পারবে 9 10 কি পরের সংখ্যা, তাহলে 11 12 13, তো এটা পরে পরে হয়ে যাচ্ছে। নেক্সট দেখো এটা যেহেতু সহজে হয়ে গেল তো আমি মুখে বলে দিলাম, পরে আমি নিয়মটা তোমাদেরকে বলছি। দেখো ক্ষয়ের দাগেটা দিয়েছে 0 দিয়েছে, তারপরে দেখো 5, তারপরে 10, তারপরে কি 5 করে গ্যাপ দেখো 15, তারপরে 20, তারপরে 25। তো এটা কিভাবে করবে অনেকেই হয়তো পারবে, আবার অনেকে দেখো একটু বুঝতে পারছো না যে কীভাবে হবে, তো তারা বোঝো। এখানে দেখো এই যে দুটো সংখ্যার মধ্যে তোমরা
আগে পার্থক্যটা দেখবে, পার্থক্য বলতে গ্যাপ। এই যে 0 থেকে 5 কত বড় বা 5 থেকে 10 কত বড়, তোমরা সেইটা আগে তোমাদেরকে দেখতে হবে। কত বড় বা কত কম এগুলো নির্ণয় করতে কি করে, বিয়োগ করতে হয়। তাহলে বড়টা থেকে তুমি ছোটটা বিয়োগ করে দেখবে যে তুমি কত পাচ্ছ। তো 10-এর থেকে 5 আগে বিয়োগ করবে, বিয়োগ করে দেখবে কত পাচ্ছ। এবার 5-এর থেকে আবার 0 বিয়োগ করে দেখবে তুমি একই সংখ্যা পাচ্ছ কিনা। যদি তুমি একই সংখ্যা পাও তাহলে যেই গ্যাপটা যতটা হচ্ছে সেই গ্যাপটা বাকিগুলোতেও মিলিয়ে দেখবে সেটা হচ্ছে কিনা, তাহলেই দেখবে অঙ্কটা হয়ে যাবে। তো চলো দেখি। দেখো কি বলেছে, 0 বলেছে, 5 বলেছে, 10, এই তো দুটো। দেখবে এইসব অঙ্কের ক্ষেত্রে দুটো করে সংখ্যা কিন্তু দেওয়া থাকে, কারণ তোমরা যাতে প্যাটার্নটা বুঝতে পারো বা ছন্দটা বোঝার জন্য দুটো করে দেওয়া থাকে। তো যারা ছন্দ বুঝতে পারবে না তারা এই নিয়মটা করবে, দেখবে এই নিয়মে তোমাদের যে কোনো যাই দিক না কেন তোমরা কিন্তু প্রথম দ্বিতীয় শ্রেণীর সমস্ত কিন্তু অঙ্ক করে আসা সম্ভব হবে তোমাদের, যদি এই নিয়মটা তোমরা ফলো করো। তো কি করবে, এই যে বড়টার প্রথম যে দুটো সংখ্যা দেওয়া থাকবে, দুটো সংখ্যার মধ্যে যে গ্যাপটা থাকে সেটা তোমরা বের করার চেষ্টা করবে আগে। তো বের কিভাবে করবে, এই যে প্রথমে এই যে 10 আছে, তো 10 থেকে 5 কি করবে, বিয়োগ করবে। তো 10 থেকে 5 বিয়োগ করলে কত, দেখো 5 হলো। তাহলে এইটার মধ্যে ছন্দ কত আছে, এইটার থেকে এটা 5 বেশি আছে। এবার দেখবো যে এইটার থেকে এটা 5 বেশি আছে কিনা। এটা কিন্তু মুখে মুখে হয়ে যায়, 0-এর সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাই হয়। তাই 0-এর সঙ্গে 5 যোগ করলে কি হবে, 5 হবে। বা তোমাদের জন্য আমি বিয়োগ করেও দেখিয়েছি, দেখো এই যে 5-এর মধ্যে যদি আমি 5টা বিয়োগ করে দেখি তো 0 পাই কিনা, দেখো 5-এর মধ্যে 5 বিয়োগ করলে 0। বা আবার এরকমও করতে পারো, 5-এর থেকে 0 বিয়োগ করবে, দেখবে 5ই পাবে। তাহলে এখানেও 5 হচ্ছে, এর মধ্যে কি এই দুটোর মধ্যে গ্যাপ কত, 5 হচ্ছে। এবার তোমাকে এই যে এখান থেকে এইটা, তাহলে কি হবে, এটার থেকে এটা 0 থেকে এটা 5 বেশি হচ্ছে, আবার 5-এর থেকে এটা 5 বেশি হয়েছে, তাহলে এটাও কি হবে, 10-এর থেকে 5 বেশি হবে। 10-এর থেকে যদি 5 বেশি হয়, ডান দিকে গেলে এগুলো যোগ করতে হয়, বা দিকে গেলে বিয়োগ করতে হয়। তো আমার অঙ্কটা এটা কোন দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে। তাহলে এটা আমরা কি করব, যোগ করব। তো 10-এর সঙ্গে আমি 5 যোগ করব। তো 10-এর সঙ্গে 5 যোগ করলে কি হয়, 15। দেখো এই যে তোমরা আবার 10 আর 5 লিখে লিখে যোগ করবে বা কর গুনে গুনে করবে, এটা না, যোগ করার একটা দেখো শর্টকাট। 10 আছে 5, তাহলে 10 মানে কি, আমরা পড়ি কিভাবে, দেখো 1 10 5 কি বলি, 15 পড়ি। তাহলে একটা 10 আর একটা 5 কি হয়ে গেল, 15 হয়ে গেল। তাহলে এখানে 15 হলো। তো অঙ্কটা সঠিক করছো কিনা কিভাবে বুঝবে, এবার দেখো তাহলে নিশ্চয়ই এইটাও কিন্তু তোমার 5 হবে। তাহলে 15 থেকে যদি আবার 5 যোগ করে দেখো কত, 20 হবে। তাহলে কি 15 5-এ কি হলো, 20 হলো। তাহলে অঙ্কটা তুমি সঠিক করছো। তাহলে এবার 20 থেকে কি হবে, আবার 5 বেশি হবে। তাহলে 20-এর সঙ্গে 5 যোগ করে কত, 25। তাহলে এখানে কত, 25 হয়ে গেল। এই অঙ্কগুলোর কোনো কিন্তু শর্ট টেকনিক নেই, তোমাকে এই নিয়মেই করতে হবে। যদি এই নিয়মটাই করো তবেই তুমি কিন্তু সমস্ত অঙ্ক সঠিক করতে পারবে। তো দেখো আমি এখানে একটা করেছি, তোমরা এইটা দেখার পরে বাকি অঙ্কগুলো নিজেরা আগে ট্রাই করবে, নিজেরা করে দেখবে তোমরা পারবে, না পারলে তারপরে তুমি দেখবে। এখানে দেখো 0 বলেছে, তারপরে 2 দিয়েছে, তারপর দেখো আবার এখানটা গ্যাপ দিয়েছে 6, গ্যাপ দিয়ে 10 দিয়েছে। তো এবার কী করে বুঝবো, দেখো এগুলো মুখে মুখেও কিন্তু হয়ে যায়। যারা একটু তোমার কাউন্টিংটা খুব ভালো জানে, অন্ত 100 কাউন্টিং ভালো জানে বা 1 থেকে 100 পর্যন্ত খুব ভালো পড়তে পারে, তারা কিন্তু এগুলো এমনিই করতে পারবে। দেখো 0-এর সঙ্গে 2 যোগ করে কি হয়, 2 হয়। আবার 2-এর সঙ্গে কি 2 যোগ করলে 4, 4-এর সঙ্গে 2 যোগ করলে 6, 6-এর সঙ্গে 2 যোগ করলে 8, এগুলো কিন্তু 2 2 করে হচ্ছে। তোমরা গ্যাপ বের করেও করতে পারো, 2-এর থেকে 0 বাদ দিয়ে দেখবে কত, 2। তো এবার দেখবে যে বাকিগুলো সেইভাবে হচ্ছে কিনা, যোগ করে করে দেখে নেবে। নেক্সট দেখো 1 আছে, তারপর 3 আছে, তারপরে 5 আছে। এগুলো কিন্তু সব কি পরপর বিজোড় সংখ্যা, 1 থেকে 9-এর মধ্যে কিন্তু বিজোড় সংখ্যা, 1 3 5 7 9। এইভাবেও তোমরা করতে পারো শর্ট টেকনিক এটা। কিন্তু সবসময় যে এইটাই বিজোড় সংখ্যা বা জোড় সংখ্যাই দেবে না, আগেরটা যেমন জোড় সংখ্যা ছিল এটা কিন্তু বিজোড় সংখ্যা। জোড় বিজোড় সংখ্যা ছাড়া অন্যান্য তো আসতে পারে। তো তার জন্য তোমরা কি টেকনিক যেটা বললাম, যে এইভাবে দুটোর গ্যাপ তোমরা নির্ণয় করে নেবে। যদি দুটোর গ্যাপ একই হয় তাহলে বাকিগুলোর গ্যাপ কিন্তু একই হবে। তো কী হবে, তোমার 5-এর মধ্যে 3 বিয়োগ করে দেখে নেবো গ্যাপটা কত আছে, 2। এবার 3-এর থেকে 1 বিয়োগ করেও দেখবো কত হলো। 3-এর থেকে যদি তুমি 1 বিয়োগ করো তাহলেও কিন্তু 2 পাবে, আবার বা 3-এর থেকে 2 বিয়োগ করলেও কিন্তু এটা পাবে। তাহলে কি এর গ্যাপটা কত, 2 করে আছে। তাহলে কি এবার ডান দিকে তারা বের করতে বলেছে, তাহলে কি করব, যোগ করব। তাহলে 5-এর সঙ্গে 2 যোগ করলে কত পাবো, 7। তারপরে 7-এর সঙ্গে 2 যোগ করলে কত পেয়ে যাব, 9 পেয়ে যাব। নেক্সট দেখো, তাহলে এখানে কত, দেখো 17, 1 10 7, 2 10 7, 3 10 7। এটা কিন্তু দেখেও বোঝা যাচ্ছে, একটু তোমাদেরকে একটু ধরতে হবে। দেখো 1 10 7, 2 10 7, 3 10 7, তারপরে কী হতে হবে, 4 10 7, তারপরে 5 10 7। আমি বোঝানোর জন্য এইভাবে বললাম, কিন্তু যদি তোমার এইভাবে বলা যায় 17, 27, 37, এগুলো করলে কিন্তু একটু অসুবিধা, 10 10 করে কিন্তু গ্যাপ আছে। হ্যাঁ, তো তোমরা দেখো
পদ্ধতি অ্যাপ্লাই করবে এখানটায়, বিয়োগ করে দেখবে 37 সঙ্গে 27 বিয়োগ করে কত দেখবে 10, আবার 27 সঙ্গে 17 বিয়োগ করবে দেখো 10, তাহলে কি হচ্ছে 10 করে বাড়বে, তাহলে 10 করে বাড়ালে কত হবে যোগ করে করবে। নেক্সট দেখো 99 আছে, 88, 87, যেহেতু আমরা দেখো এই দিকে যাচ্ছি তাহলে এটা কি করে করব, বিয়োগ করে করব। দেখো 99, 88 আবার 77 এগুলো কি ডবল সংখ্যা, একই সংখ্যা দুবার করে আছে, 9 9 আছে, 8 8, 7 7, 6 6, 5 5, এটা কিন্তু মুখে মুখে করা যায়। নিয়ম কি ওই একই রকম, বিয়োগ করে দেখবে, দেখবে 10 করে গ্যাপ আছে, তো বাকিটাও কিন্তু করে দেবে। এইটা দেখো এইটা একটু অন্যরকম আছে, 2 আছে, 4 আছে, 8 আছে, 2 থেকে হঠাৎ করে দেখো 2 এর ডবল হয়ে গেল 4, আবার 4 এর ডবল হয়ে যাচ্ছে, 8 এর ডবল হয়ে যাচ্ছে, এগুলো প্রত্যেকটা কিন্তু ডবল হয়ে যাচ্ছে। ডবল কখন হয়, যখন আমরা 2 দিয়ে গুণ করে পাই। তাহলে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, তো 2 এর সঙ্গে 2 কি গুণ করব 4, তারপর 4 থেকে 4 কে কি গুণ করব 2, আবার 8 এর সঙ্গে 2 গুণ করো 16, 16 এর সঙ্গে 2 গুণ করো 32, 32 এর 2 গুণ করলে 64। এগুলো কিন্তু তোমাকে দেখেই বুঝতে হবে। তো আজকে এই পর্যন্তই, এর পরবর্তী ভিডিওতে আমি 9 নম্বর সেটটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো, আর যারা চ্যানেলটিতে একটু প্রথম তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও কেমন লাগছে না লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও, কারণ না কমেন্ট করলে তো আমি বুঝতে পারবো না তোমাদের ভিডিওগুলো আসলে উপকৃত হচ্ছে নাকি। তো তোমরা কি ধরনের ভিডিও চাও তার জন্য কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, আর অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিও। আজকে এই পর্যন্তই, চলো সকলে ভালো থেকো, টাটা।